সুপ্রভাত বন্ধুরা, সম্পাদ ছোট্ট ফ্যামিলিতে তোমাদের স্বাগত জানাই। কেমন আছো তোমরা? আশা করছি রাধা গোবিন্দের কৃপায় তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। এই যে সকাল শুরু, জানোই তো সকাল থেকে বাড়ির বউদের সবাইয়েরই কাজ থাকে, আমারও সেই রকমই কাজ। এই যে বাসন মাজা হয়ে গেছে, এই কাপড় কেচে রেখে দিয়েছি। প্রচুর বৃষ্টি হচ্ছে, তাই ভাড়াতে আর মিলতে পারিনি, জানো তো, পরে মিলে দেবো। একটু যদি রোদ্দুর ওঠে তাহলে মিলবো। এই যে ঘর গোছানো হয়ে গেছে, জানোই তো সকাল সকাল একটু ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে ঘরে ঢুকলেই ভালো লাগে দেখতে। আর শাশুড়ি মা সকালবেলা দুটো ফুল গাছ থেকে তুলে দিয়েছে, আর আমাদের গাছের ফুল কিন্তু এখনো তোলা হয়নি। এই ঘরের বিছানাও গোছানো, তারপরে আমি তো ঘরদোর মুছে নিয়েছি, বারান্দাটা লাস্টে মুছে এবার বেরিয়ে যাব। তারপরে স্নান করব, স্নান করে সকালে টিফিন আছে, টিফিনে দেখি কিছু একটা আজকের বানাবো, কারণ বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা বেশ ভালো, যেন মনে হচ্ছে ভালো মন্দই একটু খেতে ইচ্ছা করে। জানোই তো সকাল সকাল বৃষ্টি হলে শুধু মনে হয় কি খাই মনে হয়। আর তা আমি ভাবলাম যে আজকের একটু আলুর পরোটা করি টিফিনে। আর মা ফোন করেছিল, মাও আসবে, তাই একটু আলুর পরোটা করছি। আমি এই যে সব কুচিয়ে রেখে দিয়েছি, ধনেপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আর সকালবেলা দুধ দিয়ে গেছে, দুধটাও আমি ফুটিয়ে নিচ্ছি। দুধটা না ফুটিয়ে নিলে না সকাল সকাল তাহলে দুধটা নষ্ট হয়ে যায় বোতলের মধ্যে থাকলে। দুধটা ফুটিয়ে তারপরে আমি আলুর পরোটাটা বানাতে শুরু করব। এইবারে আমি গ্যাসের মধ্যে এক তাওয়া বসিয়ে, তাওয়াতে গোটা শুকনো লঙ্কা একটা, আর গোটা জিরে আর গোটা ধনে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি, কারণ একটু বেশ সেন্ট বেরোলেই আমি ওটাকে গুঁড়ো করে নেবো। নিয়ে ওই আলুর পুরের মধ্যে দেব। আলুর পুরের মধ্যে গোটা মশলা ভাজা দিলে খুব ভালো লাগে, সেন্ট হয়। এবারে আমার তো প্রেসার কুকারে আলুটা সিদ্ধ হয়ে গিয়েছিল, আর ওই কোঁচানো থালার মধ্যেই আলুটাও দিয়ে দিচ্ছি। দিয়ে ভাজা মশলা, একটু গোলমরিচ গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে আমি আলুটা মেখে নেবো। নিয়ে ময়দাটা মেখে ময়দার মধ্যে পুর ভরে আর আমি আলুর পরোটা করব। আমি পুর ভরে করি, অনেকে আছে আলু ময়দার সঙ্গেই মেখে করে, আমি ওইভাবে কোনোদিন করিনি, আমি এইভাবে করি। এইভাবে করে দেখবে খুব ভালো লাগে খেতে। এবারে মা মেখে দিচ্ছে আলুটা, মা মেখে দিচ্ছে, আর আমি ময়দাটা পুর ভরবো, ভরে তারপর আমি বেলে সেঁকে নেবো। তোমরা তো জানোই আমরা দুজনে মিলেই হাতাহাতি কাজ করি, মা যতটুকু পারে আমাকে করে সাহায্য করে দেয়। এইবারে আমি এই যে লেচিটা গোলা করে ওর মধ্যে পুর দিয়ে আস্তে আস্তে বেলবো, কারণ মা বলছিল বেলে দেবে। মাকে বেলতে দিইনি, কেন, খুব নরম তো, মা বেলতে পারবে না। বেলে আর সাদা তেলে আমি ভেজে নেবো, আমি ঘি দিয়ে ভাজবো না, সাদা তেলেই ভাজবো। তারপরে তো আবার জানো দুপুরের রান্না বান্না আছে, আগে টিফিনটা করি, তারপরে দুপুরের রান্নার দিকে পরে যাব। এই যে আমি তাওয়া বসিয়ে এবারে একটা একটা করে সুন্দর করে সেকে ভেজে নেব। আজকের আলুর পরোটা একটু সস দিয়ে সকালের টিফিনটায় করে নেব। তারপরে দেখি দুপুরে কি রান্না হয়। এই যে আমার মা এসে গেছে, দেখো মা আবার আসার সময় মেয়ের বাড়িতে কি নিয়ে এসছে দেখো, কচুর লতি এনেছে, কচুর লতি দিয়ে আবার চিংড়ি মাছ হবে, সেটাও মা নিয়ে এসছে। মা বলল কচুর লতি নিয়ে যাচ্ছি আর শুধু নিয়ে যাব চিংড়ি মাছ। এই যে আমার মায়ের টিফিন খাওয়া হয়ে গেছে, এবারে আমি আর ছেলে খাবো। মা শাশুড়ি মা দুজনেই টিফিন খেয়ে নিয়েছে। আলুর পরোটা আর মাকে আর শাশুড়ি মাকে দুজনকে চা করে দিয়েছিলাম, আমি তো চা খাই না, তাই আমি চা নিইনি। এইবারে আমি তো আনাজ কুটে বেছে মাছ পরিষ্কার করে এবার রান্নাটা বসাবো, কারণ বেলাও হয়ে যাচ্ছে। চিংড়ি মাছের ঝাল করব, কচুর লতি করব, আর একটু ডাল করব। এই তো মা আমাকে মশলা করে দিচ্ছে, সর্ষে, শুকনো লঙ্কা, একটু নারকোল আর 4-5 কোয়া রসুন দিয়ে কচুর লতিটা বানাবো। খুব ভালো লাগে এইরকম করে কচুর লতি বানালে, একটু নারকোল দিলে খুব সুন্দর লাগে। আর আমি তো জানো উনুনে রান্না করি, উনুনে আমি উনুনটা আগে ধরিয়ে ডাল বসিয়ে দিয়েছি। ডালটা সিদ্ধ হতে একটু দেরি হয়, তাই ডালটা হোক,
ডাল হতে হতে আমার এদিকে সমস্ত কিছু হয়ে যাবে। ডাল সিদ্ধ হয়ে গেছে, এবার আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। ডালের পরে কচুরলতিটা বানাবো। ডাল হয়ে গেছে, কড়াটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে এবারে কড়াতে তেল দিয়ে আমি কচুরলতি, আর তাতে কচুরলতিতে 2টো আলু দিয়েছি। হ্যাঁ, কচুরলতিতে 2টো আলু দিয়েছি। এবারে লতিটা ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তারপরে মশলা করে আবার ওই ভাজা লতিটা দিয়ে তারপরে জল ঢেলে একটু ফুটিয়ে নেব। এই যে আমি কড়াতে তেল দিয়ে 5 ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়েছি, দিয়ে এই কচুরলতি ভেজে তুলে রেখেছি। এইবারে চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছ আর পেঁয়াজটা একটু হালকা করে লাল করে ভেজে নিয়ে তারপরে মশলাটা দেব। এবারে মশলা দিয়ে দিলাম। আর মশলা আমার শাশুড়ি মা এত সুন্দর মশলা বেটে দেয়, তোমাদেরকে কি বলবো, একদম চন্দনের মতন মশলা। জানো তো মশলা চন্দনের মতন হলে কত সুন্দর রান্না হয়। আর সিলে বাটার মশলার কথা তো আর তোমাদেরকে বলতে হবে না। সিলে বাটার মশলা মানে তরকারির টেস্টই আলাদা। আবার উনুনে রান্না সিলে বাটা মশলা। ওহ, কচুরলতিটা যা হয়েছিল বন্ধুরা, কি বলবো আর। তোমাদেরকে যদি খাওয়াতে পারতাম, তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। এরপরে কচুরলতিটা হয়ে গেল, আমি ঢেলে ফেললাম। চিংড়ি মাছের ঝালটাও বসিয়ে দিয়েছি। লাস্টে আমি ভাত বসাই। চিংড়ি মাছের ঝালটা আমি টমেটো পেঁয়াজ দিয়ে করছি, কারণ চিংড়ি মাছের ঝালে আর খুব বেশি মশলা দেবো না, কারণ কচুরলতিতে অনেক মশলা পড়েছে। ওই জন্য চিংড়ি মাছ লতি দিয়ে চিংড়ি মাছ করেছি, আর শুধু চিংড়ি মাছটা ঝাল করছি টমেটো পেঁয়াজ দিয়ে। আর একটু নামানোর আগে ধনেপাতা ছড়িয়ে দেব। তারপরে তো আমার ছেলে পুজো দিয়েছে, আমাকে তো পুজো দিতে নেই। দেখো আমার ছেলে কত সুন্দর পুজো দিয়েছে। ছেলেও খুব সুন্দর ঠাকুর পুজো করে, পরিষ্কার পরিচ্ছন্ন করে পুজো করে। আর এইগুলো কিন্তু সবই আমার গাছের ফুল। তোমরা তো দেখেছো আমার গাছে কত করে ফুল ফোটে। আমরা খেতেও বসে গেলাম। এবারে সন্ধেবেলা ছেলে বলল যে মা একটু টিফিন বানাও। আর বৃষ্টি হচ্ছে বন্ধুরা, বৃষ্টি থামারই নাম নেই, এত বৃষ্টি হচ্ছে। তা আমি বললাম যে কি খাবি, বললো মা কিছু একটা বানিয়ে দাও। তাই আমি একটু বললাম যে ওটসের অমলেট করে দেবো। বললো হ্যাঁ মা করো। ওই ওটসের অমলেট করে দিচ্ছি। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো সমস্ত কিছু কুচিয়ে, ধনেপাতা দিয়ে একটু 2টো ডিম দিয়ে আর একটু সাদা তেল দিয়ে ওকে একটা ওটসের অমলেট করে দিচ্ছি। এই যে ওটসের অমলেটটা আমার রেডি হয়ে যাচ্ছে। তোমরা আমার শর্টসে দেখে নেবে, আমি ওটসের অমলেটটা দিয়ে দিয়েছি। এই যে অমলেট হয়ে গেল, এবার ছেলেকে খেতে দেবো। আর আমিও একটু টেস্ট করে দেখবো কেমন খেতে হয়েছে। বেশ ভালোই লেগেছে বন্ধুরা, আমি তো কোনোদিন খাইনি, কিন্তু আজকে প্রথমই খেলাম। ছেলে বানিয়ে খায় মাঝের মধ্যে, আজকের আমি বানিয়ে দিলাম, বেশ সুন্দরই লাগলো। অনেকক্ষণ পরে তোমাদের কাছে এলাম রাত্রের খাবার খেতে খেতে। আজকের ভিডিওটা শেষ করব, আর বৃষ্টিও থামছে না। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা কিন্তু একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।